যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তোর জন্য কিন্তু আমার স্ট্যাটাস ফল করতেছে। আমি 26টি মার্ডার মামলার প্রধান আসামি। তুই আমার এইভাবে নিয়ে যাচ্ছিস। তোর মতন একটা পাগল আমার আত্মমর্যাদা বলে আর কোনো কিছু থাকো না। হারিয়ে দেখলাম লিডার আমাদের ছাড়ুন যাইবে না। একটু আগেও আমি পাগল ছিলাম, কিন্তু যখন হইতে মানে আমাদের মতো একটা মহান সর্বহারা নেতা আমার কামদের করছে, আরে খোদা আমি আর পাগল না, আমি এখন ভালো হয়ে গেছি লিডার। তুই যদি আর কোনোদিন কারণে অকারণে আর মাইয়া মাইয়া জামাই যদি আব্বু ডাকে বা আব্বা ডাকে এটা লয়ে যদি উল্টা পাল্টা কথা কও তাইলে কিন্তু আড়ালে নিয়ে তোমার এন্নে সোর মাইতান্ন এন্নে মাইতান্ন এন্নে মাইতান্ন তখন এইরকম ওপেন ঠাস ঠাস হইবে। কতটা যেন মনে থাকে। পৃথিবীর জন্য যা কিছু মঙ্গলকর কল্যাণকর সবই কিন্তু এই পাগলদের সৃষ্টি। আর পৃথিবীর জন্য যা কিছু অকল্যাণকর তা কাদের সৃষ্টি। যেরকম ধরেন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এই যত রকম মাদক দ্রব্য আছে সব কিন্তু এই জ্ঞানীদের তৈরি। হেনি হেনি মাইতি সওয়ে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়েন আইয়েন। আব্বা আপনি কি সারাদিন বাড়ি করেই থাকেন নাকি? বাজি তোমার সাইড সাইড গা হরি এই সাইড সাইড গা হরি ডিউটি করানোর কামই তো তোমার হরের কাম। শোনো আঙ্গো আব্বার আল্লাহ দিলে জায়গা সম্পত্তির কোনো অভাব নাই। ধান চাল সুয়ারি নারকেল আল্লাহ দিলে সারা বছর যা আইতে থাকে হিয়ার হর আমগর কিছু লাগে না। আব্বা ওই এরকম তো আশেপাশে কোনো মসজিদ নাই, আমার বাড়ির সামনে একটা মসজিদ করে দেন না। ভাইয়া ইয়ার পর কি তুমি সেই মসজিদের ইমামতি করবা কেন? আব্বা মুই একটা মাস্টার্স পাস পোলা, মাস্টার চাষ করলেও ইমামতি করা যায়, সমস্যা নাই। এর থেকে বড় কথা হইতেছে যে আপনি যেহেতু কইছেন আর আপনি যেহেতু মোর বাপ শ্বশুর, এটাতে মোর কোনো আপত্তি নেই মা। আব্বুকে হাসে হাসে কোনো মসজিদ করবে না। আব্বা আমরা মসজিদটা এককালে ফাইনাল করিয়ালাম, আর পরকালের কাম কিন্তু সবার বিভাগের মিলিয়ে দিলে। এসব আজাইরা আলাপ আর শোনার কোনো সময় নাই। বিবি আফসানা আমি তো বাইরে থেকে আসতেছি। আব্বা চলেন আমি আমরা লইয়া আটখলা যাবো, যাই 100 গরুর দুধের খাঁটি গরুর দুধের চা খাওয়াবো। আপনার মনে ভালো। চুপ চুপ আব্বা ভাইয়া ভাইয়া দয়া করে আর আব্বা বলাই না। আর না যে সিরিয়ার হয়ে চল আরে কি কেন না আব্বা বলান কি আগাও তুমি ইয়া কই হেতে তোমার মাইয়ারে বিয়া করানো আর মায়ের বিয়ে করে না হতে কইলে হইলো হেতে তোমার মাইয়ারে বিয়া করছে, তুমি একটা শ্বশুর আব্বাকে বলাইতে না কিনলে বুঝিছা বুঝলুনি কথা কও। আমার 4 জন স্ত্রী, এই 4 জন স্ত্রীর আমি একজন গর্বিত স্বামী। আমার কোনো স্ত্রীর গর্বে এখনো কোনো সন্তান পয়দা হয় না, এখনো আর কোনো বউ গর্ভধারণ করে না। আর তুমি কইতে চাও আর মায়ের বয়স 18 হয়ে গেছে, আবার হেতের বিয়েও হয়ে গেছে। তোমার কোনো বউ কোনো সন্তান নেয় নাই, তাই বলে তো এই না যে তোমার কোনো বউয়ের আগের ঘরের কোনো সন্তান আসিল না। তোমার বউয়ের আগের ঘরের সন্তানের পরিচয় কি? রুমানা যেহেতু তোমার বউয়ের মাইয়া সেহেতু রুমানা তোমারও মাইয়া। এর লেগে রুমানা তোমারে আব্বা ডাকবো আর রুমানার স্বামী তোমারে আব্বু ডাকবো, এটা নিয়ে আর কোনো কথা হইতো না। ঠিক আছে, এইটা নিয়ে আর কোনো কথা হইতো না। এই যে ভাইয়া এমএফআর সিনিয়র ভাইয়া, আজকের পর থেকে আর না আর আব্বু বলাইবেন না, এইটাই ফাইনাল। স্বামী ইচ্ছে চলো কিলাই আইয়ো আর কিলাই আরে চলো। আরে আমরা 4 গো আর আঙ্গো একখানা স্বামী, তোমরা কতদূর বসো চা বিস্কুট খাও, একখানা কাম সারি আসি। এই পাগলা কি তইছে? আমরা রঙিলা কালা কই তুইরে ফোন দান। কি তোতা? রঙিলা কালা কই তুইরে ফোন দান কোন যে আব্দুর রব পাগলা তো করে কল দিছে। বনবো খেলা কল দিছে, বলবেন যে আব্দুর রব পাগলা কল দিছে, ওই একটা মপ করবে। কি করবে? মপ করতে চাই মপ। আজ যে পাগল বরিশাল গুলি নোয়াখালীতে আসার 1 বছর পূর্ণ হইছে না, এই উপলক্ষে একটা মপ করতেছে। আল্লাহ পাগলে কয় কি তা? যেহেতু তুমি একজন পাগল, যেহেতু বরিশাল গুলি মোর নোয়াখালীতে আসার 1 বছর পূর্ণ হইছে এবং যেহেতু মোর পলাতক জীবনেরও 1 বছর পূর্ণ হইছে,
যেহেতু নোয়াখালীর বর্তমান কাঠামো বেশ দুর্বল, যেহেতু নোয়াখালীর এই অঞ্চল খুবই বাজে অবস্থায় পড়ে আছে, এখানে এখন পর্যন্ত একটা মব হয় না, যেহেতু এই অঞ্চলে আপনার মতো একজন খুনকার আছে, যেহেতু মোদের সেই খুনকার রঙ্গিলা কালাকুতুরকে নিয়ন্ত্রণ করে, এবং সেহেতু 26টা যেহেতুর কারণে আপনি রঙ্গিলা কালাকুতুরকে বলেন। অবজেকশন গুরুদেব, দ্য কেস বি নোটেড। গুরুদেব, আমার জীবনে 172টার উপরে আমি পাগল সাইজ করেছি, কিন্তু এই যে এই পাগল আব্দুল রব, এই মালের আমি কোনো আগাগোড়া খুঁজে পাচ্ছি না। এর রসায়নটা কোন জায়গা, এর ধান্দাটা কি, এর বিষয়টা কি, এই জিনিসটাই বুঝতে পারতেছি না গুরুদেব। এইরকম মাল বিশ্বাস করে পৃথিবীর বুকে অসংখ্য মানুষের কিন্তু প্রাণহানি ঘটে গেছে। তবে যে পাগলরা খারাপ সে কথা কিন্তু বলবো না, কারণ এই পাগলদের দ্বারাই পৃথিবীতে সব থেকে মঙ্গলজনক কাজ হয়েছে। একটা কথা ভেবে দেখেন গুরুদেব, পৃথিবীর জন্য যা কিছু মঙ্গলকর কল্যাণকর সবই কিন্তু এই পাগলদের সৃষ্টি, আর পৃথিবীর জন্য যা কিছু অকল্যাণকর তা কাদের সৃষ্টি। যেরকম ধরেন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এই যত রকম মাদক দ্রব্য আছে সব কিন্তু এই জ্ঞানীদের তৈরি। তারপরে কি, তারপরে আণবিক বোমা, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, মরণাস্ত্র, রাইফেল, পিস্তল, এই যে যত রকম ধ্বংসকারক বস্তু আছে সব তৈরি কাদের, এই জ্ঞানীদের তৈরি। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা কত ভয়ানক। এখন গুরুদেব আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, তাহলে এক একজন জ্ঞানীর জন্য এক একজন পাগল সেট করে ওই পাগল দিয়ে আমি ওই জ্ঞানীরা টুকটুক মারাই দেবো। তাহলে ওই কালাকুতুর বাদ, কালাকুতুরের সাথে আর কোনো মব হবে না, মব জ্ঞানীদের শিক্ষা। মামনি করবেন? কালাকুতুর বাদ, জ্ঞানীর বাদ। এরকম একটা সুন্দরী ম্যাডাম থাকতে আমি অন্য কারোর সাথে মাফ করবো না, তার সাথে আমার মব হবে। মামনি করালেন? অবশ্যই। এরকম একটা জসিলা সুশীলা সুন্দরী মেয়ে থাকতে কেন হয় আমি পশু পাখির সাথে মাফ করবো, কালাকুতুর সাথে মাফ করবো, জ্ঞানীগুলির সাথে মাফ করবো? প্রশ্নই ওঠে না। মাফ যদি করতে হয় মাফ অবশ্যই করবো, তার সাথে করবো, রোজ আমি তার সাথে মাফ করবো। পরে 101টা থাপড় দরকার না। ওর দ্বারা আমি প্রথম জিজ্ঞেস নাকি একটা সিপাশন কিভাবে মিথ্যা কথা বললো, ওকে আমি জিজ্ঞাসা করছি ভাইরে মুই একটা মাফ করতে চাই, কোথায় করবো? সে মুখে বলে কি যে তুমি যে কালাকুতুর সাথে মাফ করো, এখন আবার বলে তুমি জ্ঞানীগুলির সাথে মাফ করো। হয় কেন আমি জ্ঞানীগুলি কালাকুতুরের সাথে মাফ করবো? আমি করলে এরকম একটা সুন্দরী মেয়ের সাথে মাফ করবো, এটা ডিমান্ড, মাই ডিমান্ড। আমি ঠকাইছি সব। আচ্ছা 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 আচ্ছা, খারো খারো, আমি বুঝছি, তোরা একটু শান্ত, আমি দেখতেছি বিষয়টা, দেখতেছি, একটু খারো। এই ওইসে কি তা ফুলাফান মানুষ, এরা তো এমনি সবসময় আমারে মানে, আজকে কি তো হয়েছে হঠাৎ করে মানতেছে না, এটা তো একটু ডরের বিষয়। আর এরা পাগল মানুষ, পাশাপাশি পাগল, একটু মপ করবার চাইতেছে। আমার লোক যদি মপ করবার চাইতো আমি দিতাম, মপ করো, কারণ পাগল যদি মপ না করে তো মপটা করবো গেলা, ভদ্রলোক কি তা মপ করবো? একটু মপ করবার দেওয়া হয়, দেওয়া হয়, দেওয়া হয়। তুই একটু কথা কম কর, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুই জাস্ট এইরকম একটা প্রমাণ সাথে লাড়িল গুন্ডে গুন্ডে আমরা সজ্ঞা বাড়ি দেবো। এই সজ্ঞা বাড়ি খাওয়ার পরে আমার মাজা, কোমর, হাত পা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, কোনো ব্যাপার না। হাসপাতালে মই নিজ দায়িত্বে নিয়ে যাবো, 6টা মাস বেডে থাকা লাগবে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা মারা যাবে না, ওই গ্যারান্টি মই দিয়ে দিলাম। মাথা গরম হয়েছে, তুই মবে বাধা দিলি যা, তুই মবে বাধা দিলি যা, তোর 100 টাকা বন্ধু, হ্যাঁ তোর 100 টাকা বন্ধু, সরে দিকে ফাঁকা করে ওরে খাইছি রে। এই আব্দুল রব, আমি 26টা মার্ডার মামলার প্রধান আসামি। আরে তুই ভাই আন্তর্জাতিক মানে Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এর জন্য কিন্তু আমার স্ট্যাটাস ফল করতেছে। আমি 26টা মার্ডার মামলার প্রধান আসামি, তুই আমার এইভাবে নিয়ে যাচ্ছিস। তোর মতন একটা পাগল, আমার আত্মমর্যাদা বলে আর কোনো কিছু থাকো না, হারিয়ে দেখলাম। লিডার আমাদের ছাড়ুন যাবে না। একটু আগেও আমি পাগল ছিলাম, কিন্তু যখন হইতে মানে আমাদের মতো একটা মহান সর্বহারা নেতা আমার কান্দের করছে, আরে খোদা আমি আর পাগল না, আমি এখন ভালো হয়ে গেছি লিডার। তো শোনা, তুই যদি আমার ওই নেতাই মানে থাকিস, নেতার কথাটা শুনছি আমার লাভাই দে, লাভাই দে। নো 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 লিডার নো, আপনাকে নেতা মানছি, আপনার লিডার, মাই বস, মাই কিং। আমি আপনাকে এখন ডাক্তার ইউনিসের চেম্বারে নিয়ে যাবো, তাকে উপরে অনুরোধ করবো আপনাকে যেন একটা উপদেষ্টা পদ দিয়ে দেয়। এই খবরদার খবরদার খবরদার, আমার ওই সেখানে ভিডিও লেখা গেলে আমার অ্যারেস্ট করে ঠাবাবি নে। আমি সরবরাহ করা মাল, তাছাড়া ফ্যাসিস্টের অ্যাসিস্ট আমি। ছাড়ি দে। এই আব্দুর রব, খারো খারো খারো, কি রে কাণ্ড করি কারণ লই যা? 26টা মার্ডার মামলা সিফা স্বামী শ্রীযুক্ত সুজন বিশ্বাস। ওমা, সুজন বিশ্বাসে না? আহারে, এই লোকটারা এভাবে কিলা শাস্তি দিতে চাস? স্যার, স্যার করলাম না স্যার।
মুরব্বী, আপনি যেটা ভাবতেছেন এটা কিন্তু সেটা না। এই পাগল আমার সাথে অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি স্বরূপ এর এই কান্দের উপরে চড়ে আমি এই পৃথিবী ভ্রমণ করা প্রতিজ্ঞা গ্রহণ করেছি মুরব্বী। শাস্তি? বেটা কি শাস্তি? এর শাস্তি হলো যদি টানা 1 ঘন্টা আমার নিয়ে এই অত্র অঞ্চল ভ্রমণ করবে, কোথাও যদি 1 মিনিট দাঁড়াই তাহলে আমি কি কট করে দেবো। কি কট হয়ে যাবো? কট করে দেবো মানে কি, আমি ওকে 27 নম্বর সিরিয়ালে রাখবো। কিয়া কথা কিন্তু কিয়া কস? আই এম সুজন বিশ্বাস, আই কাম ফ্রম জিরেতা। আমি সরবরাহ করা মাল, আমি ইন্টারপোলের মাল। আমি ইদানিং ইব্রাহিমের মুসাদের সাথে গভীর যোগাযোগ চালাচ্ছি। আন্ডারওয়ার্ল্ড আমার টুকাই চলে। এই শালা এই সুখের নেই কোনো ঠিকানা। এই শালা এই হাগল বাচ্চা হাগল কইছত কি এটা? একটা বিশেষ উদ্দেশ্য আছে, বাধা দিও না, সরো। এই তুই এতরে কান্দুর ফেকেন করে তুই চুপ নিলে কইলাম না বিশেষ উদ্দেশ্য আছে, মাফ করুন, মাফ ট্রায়াল মাফ, সরো। টাইম অফ ইন কিয়া করে ইন কিয়া? আরে পাগল, বরিশাল করে নোয়াখালীতে আসার 1 বছর পূর্ণ হয়েছে, আমাকে একটা ট্রায়াল মাফ করতে হবে, সরো। লা 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 লা। আব্বা সান্না এ হাগল বাচ্চা হাগলকে কিন্তু কি শুরু করছেন না কেন সান রাস্তার উপর দি? চুপ করে গালের দাঁত হালাই দিয়াম। এমা নামাজ না কিল্লাই। আব্বা সান ইগের দিকে নেন, হিগা কি আরামে ফৌজদের মতন দিয়ে হতি রইছে সান গই ঝুলি রইছে। আরে নামেন না কিল্লাই নামেন। ওই কথা কই না মিশু, কে যে কি সুখ বুঝছো মিশু। আরে কি আরে, আরে হাগলা বাচ্চারা, আরে তোকে হাগলা কুত্তা কামড়াইছে নি? এটা ঝুলে রাখছস কি লেগে রে? নামা নামা। এটা নামান যাবে না, এখানে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য তোমার? একটা ট্রায়াল মাফ দিমু। ইয়া আচ্ছা 26টা খুনের সিপাসাবি না, এই জন্য তারে নিয়ে এই ট্রায়াল মাপটা শুরু করতে চাই। আজ পাগল বরিশাল করে নোয়াখালী আসছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে না, একটা ট্রায়াল মাপ আমাকে দিতেই হবে না। না এটা কিয়া কয় হাগলের উৎসব জানা গুলে হন দানা কিয়া কইতে? আব্দুরব্বা তুই অর হাতের কান্দল রইছ কেন? নামা কলাম নামা। না না, ঘটনা তো বাস্তবায়ন হয় না, নামামু কি লেগে? ঘটনা বাস্তবায়ন করুন, হেল্প নামামু। নামাজটা কি লাই কি আরে? আর নেনা নেনা করে রে, তোরা কি গুড়া কি এমনি খোসান নি কোনো? তুই ইগার কান্দরি বরিছস কি লাই? আপনার তো আমি মনে মনে খুঁজি না, আপনি তো আমার মনে করেন চেনেন না। আমি সেই সরবরাহ করা মাল, আমি 26টা মার্ডার মামলার প্রধান আসামি, বুঝছেন না? আমি জানি আপনার বিষয়, আপনি তো বিভাগের দাবিতে ছুটতেছেন, এই নোয়াখালী যাতে বিভাগ হয়। তা শুনে রাখেন, তাহলে আমার পরিচয় আপনার জানা দরকার। আমি দক্ষিণবঙ্গের সেরা সর্বহারার সর্বসংগঠন। খালা খালা কি আমার আর কথা বলছো? সর্বহারা? হ্যাঁ, আমি তারপরে এই নোয়াখালীতে চাচ্ছি সর্বহারা সর্বোচ্চ সংগঠন আমি তৈরি করব। আর যেহেতু আমি ইন্টারপোলের সাথে দীর্ঘ যোগাযোগ, ইদানিং আমি ইব্রাহিমের মুসাদের সাথে ব্যাপকভাবে যোগাযোগ চলতেছে। না 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 আরেকটা বিষয় না, বুঝছেন, আপনার এই সংগ্রামে যদি আমার প্রয়োজন হয়ে থাকে, আমি ক্ষুদিরামের মতন আপনার সাথে আছি। তারপরে কি, এই তো বিশেষ বিষয় মনে পড়ে গেছে। না না, বিখ্যাত মরা দার্শনিক সক্রেটিস, তিনি মরার সময় কি বলেছিলেন আপনি কি জানেন? কি বলেছিলেন আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার, অনলি গড নোন। আমি তো মরেই যাচ্ছি, কি ভালো একমাত্র সৃষ্টিকর্তা জানেন। আমরা মানুষ জাতি এটা মানতে চাইনি। না না তুই আস করবে হেতার কান্দা তোর না আমার ক্যাপাসিটি নাই, তুই আর আন্দোলনে সাহায্য করবে কেন? এই মা চলছে এগুলো হাগলামি দেখার আর সময় নাই। আয় এরা তাড়াতাড়ি নামা, তোর না খিদে হেসাক বেরিয়ে যাবো আর তোর গেড়ি লগ হয়ে যাবো। হাগলা সুতা হগল আকাম কুকম থেকে মনে কুষ্ট মাইতে। হাগলের বাচ্চা হাগল, তুই এগেরে কান্দার মধ্যে লটকে রাখছিস কি? নামা পেটটাকে দরতে কই ফটো তার মানে কই সিনে একটা ট্রায়াল মাপ করবো। 1 বছর পূর্ণ হয়েছে না, বরিশাল কোনে নোয়াখালী আবার ধরে নামনে কিছু তোর নেই। এতদিন দেখছি হাগল অন্ত নোয়াখালী হাগল তুই স্যার আনো যাইনি আব্বা আইয়েন নামেন বাইরে খাড়াই থাও, খাম্বার মতো খাড়াই থাও। তুই যদি আর কোনোদিন কারণে অকারণে আর মাইয়া মাইয়া জামাই যদি আব্বু ডাকে বা আব্বা ডাকে এটা লয়ে যদি উল্টা পাল্টা কথা কও, তাইলে কিন্তু আড়ালে নিয়ে তোমার এমনি চোর মাইতান্ন, তখন এই রকম ওপেন ঠাস ঠাস হইব। কথাটা যেন মনে থাকে। আফটার অল আমরা সবাই তোমার অনেক ভালোবাসি। চলো ছাড়ো। এমন সুন্দর করেই হাসি খুশি ভাবে বাইরে যাইবা, যাইয়া মাইয়া মাইয়া জামারে লয়ে বাইরে ঘুরি ফিরিয়ে আসবা, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধব লাগে মাইয়ার জামাইরে পরিচয় করাই দিবা। মনে রাখবা,
আমরা সর্বদা তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আর ভালোবাসি দেখাই আমরা 400 দিন এক লগে তোমার লগে সংসার করতেছি। এখন হাসি মুখে বাইরে যাও যাও। স্মার্টলি বাইরে যাও যাও। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। খেলা খেলা আরে আইয়ো 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 আইয়ো। লোকমান বাবাজি মারো মানা, তোমার আব্বুরে লইয়া বাইরে তুমি ঘুরে ফিরে আসো। কথা কও না কিনলি? কথা কও না কিল্লাই, জীবন সুন্দর। কথা কও, লাইফ ইজ বিউটিফুল। আঙ্গ জীবন তো আরো বেশি সুন্দর, কারণ আমরা সাইরগা বউ অজ্ঞা স্বামী। আমরা 60 জনই অজ্ঞ স্বামীটাই ভালোবাসি। ভালোবাসি সমানে সমান। আরে আই কত লাকি, আর সারকা মা আর অজ্ঞা মাত্র আব্বু। আরে রাখো তুমি, মুই তো আরো বেশি লাকি, মোর 5টা মা 1টা বাপ। উফ আব্বা লাভ ইউ, লাইফ ইজ বিউটিফুল, চলেন একসাথে ঘুরতে যাই। আব্দুল রাব আমার পায়ের রক্ত মাথায় চলে যাচ্ছে, ভাই তুই আমাকে ছেড়ে দে। ভেরি গুড। হ্যাঁ তোমার মতো একটা মালের রক্ত পায়ে কেন থাকবে, সব মাথায় থাকবে। আচ্ছা তুমি যেন কি মাল আবার তো ভুলে গেছি। আমি আন্তর্জাতিক জেল খাটা মাল, ঝিঙে তার সর্বহারা কলা মাল, আমি 26টা মার্ডার মামলার প্রধান আসামি আমি। তাহলে এইরকম একটা মালের রক্ত কিসের জন্য সাধারণ মানুষের মতো পায়ে থাকবে? অবশ্যই তোমার রক্ত মাথায় থাকতে হবে, বাধ্য তুমি। ভালো লাগছে রে আব্দুর রব, ব্যাপারটা খুবই ভালো লাগছে। এবার একটা কষ্টকর, এই 26টা মার্ডার মামলার আসামি আন্তর্জাতিক মাল, জিনেদার সর্বহারা মাল, হিগেরে নামাই দি আর একখানা কান্দলা, আর কান্দলা কয় কি? এই বগারাম ভাই, আপনি সত্য কথা বলেছেন, সঠিক কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। এই পাগল আব্দুল রাব, মাল এখন ঘাড়ে তোলো। আল্লাহ বর্ষা বিসমিল্লাহ করে আর কান্দে তুলিলা। কি কয়? এই মাল যদি মোর কান দিলে, কান্দের অবস্থা তো রফাদফ হইবে, এটা সম্ভব না। আরে আব্দুল রাব, অসম্ভবকে সম্ভব করাই তো তোর কাজ। একটা সময় ছিল অনন্ত জলিল অসম্ভবকে সম্ভব করতো, সে মাল এখন প্রস্থান করেছে, ইন হবে আব্দুল রব। এই যে মাল, এর ওজন মাত্র 100 কেজি, চারি চারি গেলে যাই কোনে জানিনি, কিন্তু মাত্র 100 কেজি। এই মাল যদি তুই তুলতে পারিস, তোর কাঁধে এটা গিনিস বুকে নাম উঠে যাবে। আল জাজিরার বন্ধু আমার মালিক, ওই আল জাজিরা কাতার থেকে বাংলাদেশে আইনেতুল নিউজ করাবো, বিবিসিতে বড় আকার হেডলাইন করা হবে, ওয়াশিংটন পোস্টে তোর ছাপা হবে, দ্য মিররে বড় আকার একটা ম্যাগাজিন হবে। এখন তুমি এই বগারাম বাগচির তলে ঢুকে যাও এবং উঠোই দাও। আব্দুল রাব এই জিনিস ওরে মা গো রে, আরে আপনি থেকে কাঁধে নিচ্ছেন না কেন? কাঁধে নেন, কাঁধে নিয়ে জোরে একটা দৌড় দেন, আর আমি সেটা ফোনে ভিডিও করব, ভিডিও করে ফেসবুকে ছাড়বো। আপনি জানেন ফেসবুকে আমার 1 মিলিয়ন ফলোয়ার। যদি আমি এটা একবার ফেসবুকে ছাড়তে পারি না, তাহলে রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল হমু শিওর। শিওর মানে শিওরের উপর শিওর, ওভার শিওর। আপনি একবার তাকে কাঁধে নিয়ে এলেন না, তারপর দেখেন ভাইরাল কাকে বলে। ভাইরাল কত প্রকার কি কি, তারপরে তুই দেখতে পারবি। এখন নে মালটাতে কাঁধে নে। ঠিক আছে। এই ভালো কথা, একটা প্রশ্ন আছে। এই যে হে তো 1 কেজি চুলের ভাত একবার খাইয়া শেষ করে লাই, আর হের শরীরের যে ওজন, এই বস্তু কান্দে লওয়ার পরে যদি মোর পায়খানা বাইরে যায়, হাকি ভাইরালের মধ্যে দেখাইবেন? আরে শুধু পায়খানা কেন, সাথে যদি পেশাবও বের হয়, সেটাও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ভাইরালে পায়খানা পেশাব দেখাই তোর মনে ঠিক হবে রাখুন। রে কি হাই গেল সবের কথা কইছিস, কি হইছে দেখেন মধ্যে তুই নিন্দে করছিস কি দিলে? আরে ভাই আর বললেন না, আমি বলছি ওনাকে একটু কাঁধে নিতে, আমি এটাতে ভিডিও করব। আচ্ছা বুঝছি হরে হুনজুম, এর পুরো ঘটনা ভাঙ্গি বলা রে। এই বস্তু কান্দে লইতে কয়, এই বস্তু কান্দে লইলে ভাইরাল হওয়া যাবে, মান্য নিছি যে কান্দে লওয়ার সমস্যা নাই। কিন্তু এই বস্তু কান্দে লওয়ার পরে যে ওজন 120 কেজির উপরে ওজন, 1 কেজি চলে ভাত একবার খাইয়ে ফেলান যে পায়খানা প্রস্রাব হয়ে যায়, সেই জিনিস আবার তারা ভাইরালে দেখাইবে। মুই এতে রাজি না ভাই। তোর কিল্লাই কান্দ লইতে হইব, এই ঘটনাটা ভাঙ্গি বলবি আরে। এই মালটা কান্দে লইতে। উস্তাদ, হ্যাঁ বিষয় হলো যে এই মাল তার ঘাড়ের পরে আমার অবতারণ করা হয়েছে। তাও কিভাবে? আমার পা দুটো বাঁধা আছে কদমের ডাল, মানে এর মস্তিষ্কের দাতা, আর এর পাশার উপরে আমার মাথা। এইভাবে আমি বিশ্ব ভ্রমণ করে বেড়াইছি, এইভাবে করি। কত সম্মানী লোক আমাকে দেখেছে, আমার সম্মান বিচ্ছিন্ন করে দিয়েছে, আর বারবার খালি করছে এই কি মাল যেন 26টা মার্ডার মামলার মাল, আন্তর্জাতিক জেলখানা মাল, এসব করছে। এলাকার মানুষ আমাকে দেখেছি হা হা কি করতেছে।
এখন বগারাম এখানে একটা দাবি করে ফেলাইছে উস্তাদ যে তাকে একটু উপবেশন করাতে হবে তার কাঁধে করায় সে একটু বিশ্ব ভ্রমণ করবে, মাল বেশি হয়ে না, রাস খাই কিন্তু 100 কেজি হবে, রাস খাই কিন্তু 100 কেজি হবে। এই মালকে একটু কাঁধে চড়ানো তারও আবদার, আমারও আবদার, আপারও আবদার। আবু চাই যে এই আবদারের সাথে আপনি একমত হন। ঠিক আছে, তোমাকে আপনারাই বুঝতে পারছি, তোমাকে আবদার তো আজকে একদিন দেই না, হারাই জীবন ভরে দিয়ে এসছি হাগলের কাঁধের মধ্যে তোমরা উঠে আসো। যাই হোক, আপা আমাদের কি দরকার, বাড়ির লন্ডনকে ভিডিও দরকার, কন্টেন্ট দরকার, তো মনে করেন যে এটা যাই উল্টাই দিই, তাহলে হাগলে কান্দলে ঘুরছে, ব্যাপারটা নিউজ তো আরো হিট নি মনে করেন। হ্যাঁ, এক সময় হাগল মানুষের লয়ে ঘুরে, এবার মানুষ হাগল লয়ে ঘুরবে, ব্যাপারটা এরকম না। এই বগারম বয় ভিডিও করেন, আপা ভিডিও করেন, ভিডিও করেন, চলেন চলেন গঙ্গার দিকে যা, গঙ্গার দিকে যা, এই মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন বল, হরি হরি বল। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো, আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। ওস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট 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 কাটছেন নি কাকা, আপনি টিকিট কই?